সব স্বপ্নের যেন হঠাৎ অবসান। যে মেয়েটি ভবিষ্যৎ নিয়ে দেখত শত শত রঙিন স্বপ্ন, সেই ঋষিকাই শেষ পর্যন্ত নিজেকে নিজেই নিভিয়ে দিল চিরতরে। রাজধানীর মোহাম্মদপুরে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, সহপাঠীর ব্ল্যাকমেইল, মানসিক নির্যাতন আর অবিরত চাপই ঠেলে দিয়েছে মেধাবী শিক্ষার্থী ঋষিকাকে মৃত্যুর দিকে। যে ঘর একসময় ভরপুর ছিল হাসি আর স্বপ্নে, আজ সেখানে শুধু নিস্তব্ধতা। শ্যামলীর ২ নম্বর সড়কের সেই বাসায় এখন শুধুই শোক আর কান্না। একটি সম্পর্কের জেরে শুরু হয় দুঃস্বপ্ন। আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে চাপে রাখা হচ্ছিল। ওই ছেলের সাথে কি এমন হয়েছে, ওইটার কারণে সে সিদ্ধান্তটা নিয়েছে। না হলে মেয়ে নর্মালি রাতে ভাত খাইছে, অলরেডি নিজে খুঁজে ভাত খাইছে। আমার এই মেয়ে খুব শখের মেয়ে, খুব কষ্ট করে বড় করছে, খুব বুকটা শূন্য করে চলে গেছে। আমার আর বলার কিছু নাই। আমি সঠিক বিচার চাই আপনাদের কাছে। ওর ফোনে কি এমন আছে যেটার কারণে সে বলে গেছে। আমি যদি ওর ফোন ভাঙতে পারি। আবার বলে গেছে ও নিজে মোবাইলে কথা বলে আরেকটা মোবাইলে ওর নাম্বার সহ রেকর্ড করছে যে আমি যদি মরে যাই আমি জাহিদুলকে সব বলে যাব, তোর জন্য আমি মরছি। ওর লাস্টটা আমি চিরঞ্জিত করে এমনি সিনাতে নিয়ে ইসিজি করাই। ইসিজি দেখেন, ইসিজিতে ওরা বললো যে 7-8 ঘন্টা হয়ে গেছে। একটা ছেলের সাথে তার রিলেশন ছিল, স্কুলের ম্যাডামের, একজন নাদিয়া ম্যাডামের ছেলে তাহমিদ, ছেলেটার নাম তাহমিদ, একই সাথে ক্লাসে পড়তো। ও তাকে নাকি ব্ল্যাকমেল করছে। নাম্বার বন্ধ এখন, ওর মায়ের নাম্বার বন্ধ, ওর খালার নাম্বার বন্ধ, সবাই বন্ধ। সে বয়সগুলো আমাদের কাছে আছে যে আমি ওর মোবাইলটা ভাঙতে পারলে আমার সব শান্তি হইতো, কিন্তু সে পারে না। প্রত্যেকটা স্কুলে একটা কমিটি করে দেখ, যেন কোনো স্কুলের টিচারের ছেলে এবং মেয়ে স্কুলের কোনো ছেলে মেয়েদেরকে কোনো এই ধরনের হ্যারাসমেন্ট না করতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরিবারের দাবি, ঘটনার হোতায় রয়েছে একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ। নবম শ্রেণী থেকে পরিচয় থাকলেও পরবর্তীতে মাদক ও গ্যাং সংস্কৃতিতে জড়িয়ে পড়ায় সরে আসতে চেয়েছিলেন ঋষিকা। সেই সুযোগেই ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে শুরু হয় ব্ল্যাকমেইল, এমনটাই অভিযোগ স্বজনদের। গেল 24 এপ্রিল নিজ ঘরে ফাঁস দিয়ে মারা যায় ঋষিকা। ঘটনার পর শেরেবাংলা থানায়